তাহলে আমল করলাম, ঈমান আনলাম, এটাতেই সীমাবদ্ধ নয়, এই হক কথা অপরের কাছেও পৌঁছাইতে হবে। এইটা একটু কঠিন মনে করতেছি, হাজী সাহেব হয়ে গেছি, তসবিহ টিপতেছি, আমার মনে হয় কাজ শেষ, মসজিদে যাই, নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, পর্দায় থাকে না, মনে হয় আমার ডিউটি শেষ, তাকে বলতে হবে না। আল্লাহ পাক বলে না, তুমিও ক্ষতির মধ্যে আছো, তুমি এখনো কামিয়াব হইতে পারো নাই, ওই ইন্নাল ইনসানা লাফি খুসরের মধ্যে তুমি এখনো রয়ে গেছো। ঈমান আনার পরে আমল তো করতেই হবে, এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথার দাওয়াত দাও, প্রচার করো, তাবলীগ করো। এখনো তোমার ঈমান পাকাপোক্ত হয় না, এইখানে হবে সত্য কথার প্রচার দিতে যায় আমার আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হবে, জেলেও যাওয়া লাগতে পারে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই দুইটো কথার দ্বারা আল্লাহ পাক বলেন তোমরা সত্যটাকে প্রচার করো, হক কথার দাওয়াত দাও, এবং পাশাপাশি তোমরা অসৎ কাজে বাধা প্রদান করো। মুসলমান ভাইরা আমার, অসৎ কাজে যখনই বাধা প্রদান করতে যাব, এই বাংলাদেশের জমিনে এমনও নাস্তিকের বাচ্চা বসবাস করে, ডিজে বক্স বাজে, ওলামায়ে কেরাম নিষেধ করতে গেছেন, ওই আলেমকে একেবারে মেরে রক করেছে বাংলার জমিনে, আছে না নাই? আমি কয়দিন হয়েছি, কয়দিন হকের দাওয়াত দিয়েছি, আজ তো আমি ইমানদার দাবি করে বসে আছি, আমার ইমান এখনো পাকাপোক্ত হয়। মুসলমান ভাইরা আমার, হক কথা বলতে গেলে অনেকের কাছে তিতাও লাগতে পারে, কিন্তু সেটা মনে করা যাবে না কয়দিন জেলে গেলাম, কয়দিন আমি মার খাইলাম, এইটা মনে করা যাবে না। আমি আপনি তো ইমানদার দাবি করি, জান্নাত পাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাংলার জমিনে হক কথা বলার পরে বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ আসবেই, কথা বলেন ঠিক কিনা? সব মেনে নিতে হবে, তারপরে সে তুমি ইমানদার। বাংলার জমিনে রক্ত তো অনেকেই দেয়, কিন্তু কোরআনের জন্য, এই কোরআনের জন্য যারা রক্ত দিবে তারা একমাত্র ইমানদার। কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? মুসলমান ভাইরা আমার, হক কথা বলতে গেলে অনেকের কাছে তিতা লাগতে পারে, আমার কিচ্ছু মনে করার সময় নাই। কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা বলতে যায় যদি জীবন পর্যন্ত দিতে হয়, জান বিলিয়ে দিতে হয়, হতে হয়, হওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? মুসলমান ভাইরা, তারপর সে ইমানদার। আল্লাহ পাক কবুল করুন, আমিন। মুসলমান ভাইরা, গত কিছুদিন হয়ে গেল শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেল। এক ইমাম জুমার পরে তার জন্য দোয়া করছেন, চাকরি বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বা সাজা কইলে হকাদা হবে, অপরাধ করছি। শরীফ ওসমান হাদির দুইটা গুণের জন্য প্রত্যেকটা আলেম দোয়া করে। এক নম্বর হলো উনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছিলেন, যেটা অনেক আলেমের পক্ষে সম্ভব হয় না। শরীফ ওসমান হাদি একজন জেনারেল হয়েও মাঠে নেমেছিলেন, এই বাংলার জমিনে হক প্রতিষ্ঠাতা করতে হবে। এর কারণে মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হকের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিবে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন শহীদ মর্তবা দিয়ে দিব। শহীদের মর্তবা হইলে তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে। প্রত্যেকটা মুমিনের যদি শহীদি তামান্না না থাকে, সে মুমিন না, মুমিন না, মুমিন না। মুসলমান ভাইরা, শহীদি মর্তবা প্রত্যেকটা সাহাবায়ে কেরাম পেয়েছে। শহীদি মর্তবা কি খালি গলা কাটা? এটা শহীদ। শহীদি তামান্না যদি থাকে, বিছানায় যদি শুয়ে থাকি, বিছানায় যদি মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বিছানার ভিতরেও শহীদি তামান্না দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। শহীদি মর্তবা শুধু জিহাদের ময়দানে পাওয়া যায় না, তামান্না থাকতে হয় অন্তরের সাথে আল্লাহ পাকের সম্পর্ক। মুসলমান ভাইরা, এর জন্য কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই?
প্রস্তুত যদি থাকি, সূরা আসরের উপর যদি আমল করতে পারি, সূরা আসর গুরুত্বপূর্ণ সূরা, ঈমান আনো, আমল করো, তারপরে হক কথার দাওয়াত দাও, আমর বিল মারুফ অর্থাৎ নাহি আনিল মুনকারের প্রচার শুরু করে দাও। তোমার বাধা আসতেই পারে দুনিয়ায়। আমি আপনি অল্প সময়ের জন্য আসছি, বিড়ালের মতো মরতে চাই না, সিংহর মতো মরতে চাই। আমি আপনি বাঘের হুঙ্কার দিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাই। কে কে রাজি আছেন তো হাত করে দেখা দেয়। আল্লাহ আপনার বান্দাদেরকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে শহীদি তামান্না অন্তরে পয়দা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন ভাইকে শহীদি মরণ আল্লাহ পাক দান করুন, আমিন বলেন। অন্ধ বাবার আস্থানা উড়িয়ে দাও, উড়িয়ে দাও। এদের জন্য ইসলাম আজকে ধ্বংসের পথে। এই বন্ড বাবাদের জন্য যেই পরিমাণ ইসলামের ক্ষতি হয়েছে, অন্য কোনো মানুষের দ্বারা, ইহুদির দ্বারা, বৌদ্ধর দ্বারা, খ্রিস্টানের দ্বারা এত ক্ষতি হয় নাই যেই রকম ইসলাম নামদারি মুনাফিকের দ্বারা ক্ষতি হয়েছে। সুন্দর দাড়ি আছে, জুব্বা আছে, গুনাহে ডুবে আছে, খায় গাঁজা খায়। মুরিদের পকেটের দিকে তার নজর আছে না নাই? ওই বাবার কাছেও যা। বাংলাদেশে এমনও পীর আছে, এক আল্লাহর ওলি বলে নাউজুবিল্লাহ বলছেন যে এই বাংলাদেশে যদি কোনো পীর আল্লাহ দাবি করে, এরপরেও তার কিছু বান্দা খুঁজে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ যদি দাবি করে তারও কিছু বান্দা খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে চট্টগ্রামে এক পর্যটক ঘুরতে গেছে, যা দেখে লেখা আছে, মাজারে লেখা আছে মুইসা সার মাজার। নাউজুবিল্লাহ কয়। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, এই মুইসা সার মাজার কেন? ভাই জানেন না, নতুন আসছেন নাকি? বলে হ্যাঁ নতুন আসছে। বলে এই পীরের এত বড় বড় মোষ ছিল, যেই মোষটা দুইজন প্রহরী ধরে রাখতো, তারপরে পানি পান করা যেত। নাউজুবিল্লাহ। মোষ বেশি বড় থাকার কারণে তার নাম হয়েছে মুইসা শাহ। কয় আমি এই নাম শুনে আশ্চর্য হইতে হইতে মাথা ঘুরতেছে, সামনে অগ্রসর হইলাম, যা দেখি আর এক আশ্চর্যের নাম কুত্তা সার মাজার। নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? ওটা তো মাইনা নেওয়া গেল, মোষ বড় ছিল এজন্য মুইসা শাহ হয়েছে, এটা আবার কুত্তা শাহ কেন? কয় এটা জানেন না, ওই যে মুইসা শাহ উনি পীরগিরি করেছেন, ওনার একটা কুকুর ছিল, কুকুর পালতো, কুকুরটা মারা গেছে, এখানে দাফন করা হয়েছে, এই জন্য এটা কুত্তা শাহ মাজার হয়ে গেছে। যা দেখে একজন সেজদা করতেছে কুত্তার মাজারে। নাউজুবিল্লাহ কন। কুত্তার কাছে সেজদা করতেছে, আছে না নাই বাংলাদেশে? ভাই বানা বলতেছি না ভাই, যা দেখে।